আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমি আজকে যে কথাটা বলতে চাইতেছি, কথাটা হচ্ছে আপনি দেশে কোনো কাজ করতে পারতেছেন না বা দেশে কোনো কাজ নাই মনে করতেছেন। আপনি দেশের জন্য মনে হচ্ছে আপনার কাছে একটা বোঝা। হ্যাঁ, একটা সময় আমি মনে করছিলাম। কিন্তু আমি বর্তমানে সৌদি আসছি। তো যাই হোক, বিদেশের যারা আসতে চাইতেছেন বা যারা দেশে ব্যর্থ হয়ে প্রবাসী হইতে চাইতেছেন, তারা বিশেষ করে একটা কথাই মাথায় রাখবেন যে দালাল ছাড়া কিন্তু আপনি দেশে আসতে পারবেন না। আর সেক্ষেত্রে এটা আমি নিশ্চয়তা দিতে পারতেছি, কারণ আমি যা দেখতেছি, দালাল ছাড়া যদি আপনি আসতে চান তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট হতে হবে এবং কি ইন্টেলিজেন্ট হতে হবে। অনলাইনে ঘাটাঘাটি করে আপনি বিভিন্ন বিজনেস সাইট বা বিভিন্ন জব সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমার কথা হচ্ছে, যারা ওই জিনিসটা না করে যারা সরাসরি দালালের মাধ্যমে যে কোনো দেশে যেতে চান, তো আশা করি একটা জিনিসে বেশি ফলো রাখবেন যে দালাল আসলে যতই মিষ্টি কথা বলুক, যতই মধুর কথা বলুক, আপনাকে আপনার মন মতনে কোনো কাজ দিতে পারবে না। আপনারে বলবে এক, পরে আপনি প্রবাসে এসে দেখবেন আরেক। আপনার সাথে দালালে যখন আপনার বিষয়টা প্রসেসিং করবে, তখন আপনার সাথে সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলবে বা বিভিন্নভাবে আপনার মন জয় করে নেবে। আপনি আসলে দালালের কথা অনুযায়ী বুঝতেই পারবেন না যে সে আসলে আপনার জীবনে একটা অধঃপতন নিয়ে আসতেছে বা এই সে শুধু তার কাঙ্ক্ষিত লাভটার আশাই করতেছে। আপনি খাল্লি-বাল্লি আপনার জীবন রসাতলে যাক বা আপনি যে অবস্থায় হোক আপনার, সে আপনার দিকে দেখবে না। সে দেখবে শুধু আপনার ভিসাটা প্রসেসিং করার পরে যে লাভটা হবে, সেই লাভটার দিকেই দালালের বেশিরভাগ নজর থাকে, আপনার দিকে নজর থাকবে না। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দেখা যাইতেছে যে অনেক দালালের মাধ্যমে প্রতারিত হইতেছে। তো যাই হোক, আমিও মোটামুটি বলতে গেলে আমিও প্রতারিত হয়েছি। আবার আমার সামথিং কিছু ভুল আছে, যার কারণে আমি প্রবাসে আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলাই। এমনও লোকের সাথে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যারা নাকি নিজেরা এখনও কাজ পায় নাই বা ৩-৪ মাস বসে রয়েছে বা ৫-৬ মাস আরও বেশি। অনেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অনেকে আসলে মানসিক কন্ডিশন হারিয়ে ফেলছে। তো যাই হোক, আমি যেটা বলতেছি, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই দালালের ব্যাপারে ভালো করে সব কিছু জেনে নেবেন। সব কিছু জেনে বুঝে শুনে এরপরে বিদেশে আসবেন। আসলে বিদেশে আসার পরে আপনি যদি আলহামদুলিল্লাহ কপাল ভালো হয় তাহলে তো আপনি ফসকাবেন না, আর যদি কপাল খারাপ হয়ে যায় অবশ্যই আপনাকে ফসকাইতে হবে। যেমন আমি 4 লাখ প্রায় 75,000 টাকা মিনিমাম খরচ হয়েছে আমি বিদেশে আসার সময়। তো যাই হোক, এখন আমি একটা কাজ করতেছি আল্লাহর রহমতে। তো কাজটা হচ্ছে আপনার, আমি রেস্টুরেন্টে কাজ করি। তো যা দেখতেছি, রেস্টুরেন্টে আসলে প্রমোশন আমার হওয়ার সম্ভাবনা আছে। 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 1 দিন ছুটি, থাকার জায়গা সব কিছু ভিআইপি আলহামদুলিল্লাহ। তো যা দেখতেছি, আমার ভিসা থেকে দালালে মিনিমাম 2.5 লক্ষ বা তারও বেশি লাভ করে ফেলছি। তো একটা জিনিস লক্ষ্য করা যাইতেছে যে যে 2.5 লক্ষ টাকা, এই 2.5 লক্ষ টাকা আসলে আমি মিনিমাম 3-4 মাস বা 4-5 মাস আমি প্রবাসে খাটতে হবে, কষ্ট করতে হবে, অধিক পরিশ্রম করতে হবে। এরপরে যদি আশা করি আমার মানে এই 2.5 লক্ষ টাকা মিনিমাম, এই 2.5 লক্ষ টাকা আমি আসলে ফাও প্রবাসে খাটতে হবে। আর তাছাড়া আমি এই বর্তমানে সৌদি আরবের কন্ডিশন বা কাতারের কন্ডিশন বা দুবাই, ওমান কন্ডিশন অনেক খারাপ। গত কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ওমানে কাজে গেছিলো। যাওয়ার পরে সে কাজ পায় নাই বা একটা কাজ পাইছে, ওইটা তার ভালো লাগে নাই। সে ইসলামিক মাইন্ডের লোক, বা যে কাজটা পাইছে ওই কাজে অনেক অশ্লীল
কাজ কারবার ছিল, তো যার কারণে সে কাজটা আসলে করে নাই। তো সে এখন যা দেখতেছি সে এখন বেকার। সে হয়তো মিনিমাম 2 থেকে 3 মাসের ভিতরে বলছি যে আমার দেশে চলে যাবে। তো এই যে দেখেন, এতটি টাকা খরচ করে সে বিদেশে গেল, কী লাভ হইল? তো আপনারা যারা আসলে বিদেশে আসবেন, একটু বুঝে শুনে আসবেন, দেখে শুনে আসবেন। আপনি 4 লাখ 5 লক্ষ টাকা বিদেশের প্রতি ইনভেস্ট না কইরা আপনি দেশে ইচ্ছা করলে ক্ষুদ্র খামার থেকে শুরু করে বিভিন্ন বিজনেস সাইট আছে, আপনি করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, তাহলে আপনি পারবেন।